খাবারের সন্ধানে ফের লোকালয়ে হাতির হানা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি সংলগ্ন কামারহাট এলাকায় হাতির হানা। আনুমানিক 2টা নাগাদ লোকালয়ে ঢুকে তাণ্ডব চালালো 3টি দাতাল হাতি। এক লটারি বিক্রেতার বাড়ি ভাঙচুর করে খেয়ে গেলেন মজুত করা জমির ধান। পাশেই সৈকত বিশ্বাসের রেশন দোকান ভাঙচুর করে। কোনো প্রকারে নিজেদের জীবন বাঁচিয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালায় ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি সংলগ্ন কামারহাট এলাকার ঘটনা। ময়নাগুড়ি পানবাড়ি কামারঘাটের বাসিন্দার পান গোপাল রায়ের বাড়িতে আনুমানিক 2টা নাগাদ 3টি দাতাল হাতি আসে। পান গোপাল রায় পেশায় একজন লটারি বিক্রেতা। বাড়িতে ঢুকে দাতাল হাতিটি পান গোপালবাবু 3টি ঘরের মধ্যে 2টি ঘর ভাঙচুর করে। পাশাপাশি ঘরে থাকা ধান খেয়ে চলে যায় হাতির দল। যাওয়ার পথে পানবাড়ি কামারঘাটের সৈকত বিশ্বাসের রেশন দোকানে ভাঙচুর করে হাতির দল। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা গ্রামের মানুষ। গতকাল রাতে গ্রামের মানুষ কোনো প্রকারে পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেছে। আজ ফের হাতি গ্রামে এলে কি করবেন সেটা ভেবে পাচ্ছে না তারা। স্থানীয়দের অনুমান দাতাল হাতির দল জঙ্গল থেকে লোকালয়ে এসেছে, তবে এই গ্রামে এইবারই প্রথম হাতি এলো। মানুষের কারো ক্ষতি হয়নি। ময়নাগুড়ি থেকে হরিশঙ্কর রায়ের রিপোর্ট। আপনার নাম? আমার নাম মিনতি রায়। গতকাল রাতে কি হয়েছে আপনার বাড়িতে? আমার বাড়িতে গতবার ঠাকুর মহাকাল ঠাকুর আসছে, বাড়িতে ক্ষয়ক্ষতি করছে। কি কি ক্ষতি করেছে? এমনি গাছপালার ক্ষতি করেছে, তারপরে ধানের বস্তা ছিল, ধানের বস্তা ওরা ছিঁড়ে ছুটে খাইছে। এবং কতটা আতঙ্কে রয়েছেন? সারা রাত্রি ঘুম নাই, চুপ করে বসে ঘরে এমনি থাকছে। বন দপ্তর কি আসছে? হ্যাঁ, বন দপ্তর কি আসছে? না, আসেনি। তাহলে এটা কোন জায়গা? এইটা পানবাড়ি। এখন কি চাবেন? এটা হলো কামারঘাট। এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি, আমি গরিব মানুষ, আমি অর্থহীন মানুষ, আমার ক্ষয়ক্ষতির দিতে, আমার ঝড় বৃষ্টির দিন আসতেছে, ঘর বাড়ি নাই, আমার তো ঘরটা ঠিক করে থাকতে হবে। আমাকে এগুলা এই বিষয়ে কি ভিডিওকে কি অভিযোগ জানাবেন? হ্যাঁ, জানাবো তো। ঠিক আছে। দাদা, আপনার নাম? আমার নাম সৈকত বিশ্বাস। গতকাল রাতে কি হয়েছে আপনার বাড়িতে? আমার রেশন দোকানে এসে হাতি আসছিল, এসে ভেঙেছে ওয়ালটা। মানে বন দপ্তর কি আসছে? কিছুক্ষণ পরে এসেছিল। পঞ্চায়েত প্রধান কি আসছে? আসছে, পঞ্চায়েত আসছে। এখন কি চাচ্ছেন? এখন ক্ষতিপূরণ চাচ্ছি। আর আমি মানে এর আগেও কি আসছে এইভাবে হাতি? এর বহু বছর আগে আসছিল। আর আসেনি। এটা কোন জায়গা? এটা পানবাড়ি কামারঘাট। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? প্রাণ গোপাল রায়। গতকাল রাতে আপনার বাড়িতে কি হয়েছে? রাতে 1টার সময় মহাকাল বাবার হাতি এসে প্রথমে ওই ঘরটা ভাঙ, তারপরে বারান্দার ধান 15 বস্তা, 15 বস্তা ধান ভাঙি ওই সারা ঘর ঘুরি, পিছন দিক দিয়ে যায় থাকার ঘরে ছেলের জানলার দিকে মারতে ছুট ঢুকে গেছে। বাড়িতে কয়টি ঘর হয়েছে? 3টি ঘর। পরিবারে কতজন সদস্য রয়েছে? 3 জন। কারো কি ক্ষতি হয়েছে? স্বাভাবিক যদি ধান টান, কারো কি ক্ষতি হয়েছে? কারো এমনি ক্ষতি নেই। কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক অনেক। মানে আগেও কি এইরকম ঘটনা ঘটেছে এই এলাকায়? ঘটেনি, অনেক আগে 30 বছর আগে আসছে। বন দপ্তর কি আসছে? বন দপ্তর কি আসছে? বা মানে এলাকার পঞ্চায়েত বা প্রধান কি আসছে? আসছে, পঞ্চায়েত আসছে। এটা কোন জায়গা? এটা পানবাড়ি কামারঘাট। এখন কি চাবেন, কি চাচ্ছেন? তাতে আমার ক্ষতিপূরণটা, ঘর বাড়ি। ঠিক আছে, দাদা কোথায় আসলেন এবং কি হয়েছে এখানে? এটা পানবাড়ি কামারঘাট বলে। এই জায়গাটায় রাত্রিবেলা হাতি আসছিল, এই 3-4টার দিকে এসে তো এই বাড়ির ক্ষয়ক্ষতি করছে, পুরো ধান খাচ্ছে, ঘর বাড়ি ভাঙছে। এখানে কারো কি ক্ষতি হয়েছে এখানে? না, এমনি সেরকম মানুষের কিছু ক্ষতি হয় না, কিন্তু ঘর বাড়ির ক্ষতি করছে। আর যে ধান রাখা ছিল ঘরে, ধানটা খাইছে, গাছপালা ভাঙছে। এই বিষয়ে কি আপনি কি ভিডিওকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই ভিডিওকে জানাবো, অঞ্চলেও জানাবো, বন দপ্তরকেও জানাবো, যাতে ক্ষয়ক্ষতি, যাতে ক্ষতিপূরণ, যাতে কিছু সাহায্য করে সরকার। এটা কার বাড়ি? এটা প্রাণ গোপাল দেবনাথ রায়। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম বিমল রাও, আমি এখানকার পঞ্চায়েত এরিয়ার।